নমস্কার, জয়িতার চেম্বারে সবাইকে স্বাগত। মনোবিজ্ঞানীরা মনে করেন যে ইটস ওকে টু বি স্যাড। কিসের কথা বলছি বুঝতেই পারছেন নিশ্চয়ই, ডিপ্রেশন। ডিপ্রেশন একটা অতি পরিচিত শব্দ বর্তমান সমাজে, এবং সেই সময় আমরা ভাবতে থাকি যে মন খারাপ হচ্ছে। অনেকেই আমাদেরকে সাজেশন দেন যে পজিটিভলি ভাবো, কিন্তু না, মন খারাপকে নিজেকে নিজেই ভাবতে হবে যে কিভাবে আমরা আমার এখন দুঃখ হচ্ছে, এটার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই, কোনো এটার জন্য কোনো গিল্ট হওয়ারও কোনো প্রয়োজন নেই। সুতরাং ডিপ্রেশন অত্যন্ত স্বাভাবিক আমাদের প্রাত্যহিক জীবনে। কিন্তু যখন এই ডিপ্রেশন হবে তখন অবভিয়াসলি নিজেকে নড়াচড়া করাবেন, মানে ঘরের কোনো কাজ করলেন কিংবা বাইরে কোথাও একটু হেঁটে এলেন, এরকম কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি মধ্যে নিজেকে রাখবেন। এবং এখানে আমাদের ভাবতে হবে যে যদি মনে হয় যে ডিপ্রেশনের সময় আমার প্রচণ্ড কান্না পাচ্ছে, তাহলে কেঁদে নিন, এবং কেঁদে নিয়ে আবার ভালো করে ভাবুন যে যে মন খারাপটা আপনার হচ্ছে তার কারণটা কি, কোনটা হলে আপনার মন খারাপটা একদম কমে যেত। কিভাবে কমে যেত? কারণ আপনি বুঝতে পারতেন যে আপনি যে এক্সপেকটেশনটা যার কাছ থেকে করছেন সে আপনাকে সেটা দিতে পারছে না, বা তার সেটা দেবার ক্ষমতা নেই। সুতরাং আমাদেরকে সত্যিটাকে, জীবনের ফ্যাক্ট যেটা, সেটাকে মেনে নিতে হবে। কিন্তু যদি নাও বা কখনো কখনো মানতে পারি, তাহলে আমাদের দুঃখটাকেও আমাদের মেনে নিতে হবে। এবং যদি মনে হয় প্রচণ্ড কান্না পাচ্ছে, তাহলে কেঁদেও নিতে হবে, কিন্তু আবার চোখের জল মুছে নতুন করে প্ল্যান করতে হবে। অনেকে মনে করেন যে বয়স হয়ে যাচ্ছে, কিভাবে আমি এই জায়গাটাতে আবার নতুন করে শুরু করব। কিন্তু বর্তমান মনোবিজ্ঞানীরা বলেন বয়স শুধু একটা নাম্বার মাত্র, এবং যে কোনো বয়সে আমরা যা কিছু পরিকল্পনা করতে পারি। সবার ওপরে যে কথাটা বলবো, যার কথা দিয়ে শেষ করব, তিনি আমার কাছে বিশ্বের শ্রেষ্ঠ মনোবিজ্ঞানী, রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে।